তোপসে মাছ বাড়িতে আনলেই ফ্রাই করার কথাই মনে হয়, কিন্তু আজকে কর্তামশাই বাজার থেকে বেশ বড় বড় সাইজের ডিম ভর্তি তোপসে মাছ নিয়ে এসেছে। তাই ভাবলাম আজকে তোপসে মাছের অন্য একটা রেসিপি ট্রাই করব। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব তোপসে মাছের ঝাল। তোপসে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে জল নিয়ে হাফ চামচ নুন, আর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে আধ ঘন্টার জন্য মাছগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে আমি তুলে নিলাম। এইভাবে যদি ভিজিয়ে রাখো মাছের আঁশটানি গন্ধটা চলে যায়। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদটা মাখিয়ে আবারও আমি 15 থেকে 20 মিনিট মাছটাকে রেখে দেব। মাছের ঝাল বানাবো, তার জন্য মিক্সিং জারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের টমেটো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কার ঝালটাই বেশি দেব, তার জন্য 8টা কাঁচা লঙ্কা দিলাম, 1 ইঞ্চির মতন আদা দিলাম, 4-5 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই পেস্টের মধ্যেই দিয়ে দিলাম 1 আঁটি ধনেপাতা কুচানো। ধনেপাতা দিয়ে আবারও আমি ওই মশলার মধ্যে একসঙ্গেই সব মশলার পেস্ট করে নিলাম। গ্যাস অন করে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দেব। আর তেল গরম হওয়ার পরেই কিন্তু মাছ দিতে হবে, তা না হলে এই মাছগুলো কিন্তু প্যানের গায়ে আটকে যাবে। আর তোপসে মাছ কিন্তু বেশ নরম মাছ, খুব সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। 2 পিঠই আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি খুব সাবধানে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। মাছগুলো সব তোলা হয়ে গেছে, দেখো সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। ফোড়নের গন্ধ বেরোলে মিক্সিং জারে আমি যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, ঝালটা তোমরা বুঝে দেবে। আমি হাফ চামচের একটু কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো দেবে, আবার স্কিপও করতে পারো। এই সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমার জল দেওয়ার দরকার নেই, কারণ মশলাটা একটু মিক্সিং জারে পাতলাই হয়েছে, সেই জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখার পর তোমাদের আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি ভেজে রাখা তোপসে মাছগুলো দিয়ে দেব। তোপসে মাছগুলো দিয়ে আমি মিক্সিং জারটা ধুয়েই প্রায় হাফ বাটি মতন জল দিয়ে দিলাম, কারণ যেহেতু তোপসে মাছের ঝাল করব তাই খুব বেশি গ্রেভি রাখার দরকার নেই। মাছের ঝাল একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। আমার মনে হলো এই সময় আর একটু নুন লাগবে, তাই দিয়ে দিলাম। নুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আর গ্রেভিটাও দেখো ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপরে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব, তাহলেই কিন্তু আমার তোপসে মাছের ঝাল রেডি হয়ে যাবে। দেখো প্রায় 7-8 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর তেল ভেসে উঠেছে। এবার ওপর থেকে আরও 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি টমেটো কুচানোও দিয়ে দিলাম। 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। তোমাদের আমি 10 মিনিট পর দেখো একটা ট্রের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে তোপসে মাছের ঝাল কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম ভাতে সত্যি অসাধারণ হয়েছিল খেতে। রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো
আর নতুন নতুন মাছের রেসিপি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।